কালকে আমার বাপের কুলখানি আছে, সমস্ত মুসল্লি ভাইরা খাবেন। ওরে বাপরে, হাজি সাহেব লুঙ্গি তুলে খাচ্ছে। যে বাপের বিয়ে হলে মিষ্টি বিলোয়, ছেলে হলে মিষ্টি বিলোয়, তোর বাপ মরে গেছে, মিষ্টি কিসের বে? আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আপনাদের এলাকার কথা বলছি, লোক মরে গেলে যার ঘরে মানুষ মারা গেছে তার ঘরের গোয়ালের গরু খুলে জবাই করে খানা করে মজা করে খায়। একবার গিয়ে কৈতন মাদ্রাসায় ফতোয়া নিয়ে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কারুর বাড়িতে মাইয়াত হলে পড়োশীদের হক, তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না। তার ঘরের খানা করে খায় আমাদের দেশের লোক। মায়েরা বলছে 3 দিনে করতেই হবে, 4 দিনে করতেই হবে। 3 দিনে পালন করে, 4 দিনে 40 চালছে 70 ফায়দা ঘাটে উঠা 9 ফুট। ও 4 দিনে, ওরে বাবরে, ভাই মরে গেল গা, ভাই চলে গেল, লুচি বেলছে, কাঞ্চাল লুচি বেলছে, আর খাবার সময় ইয়াজিদ মাজিদ মতো খাচ্ছে। কি বুঝলেন? তখন আর কান্না নাই। ও তো বললেই আমরা খারাপ। লোকে বলে মেয়েদের লেগে বলেন কেন, মেয়েদের কেন কিস্সা গান? তোমরা মেয়ের গোলামি করো। আমি বলছি আল্লাহর গোলাম হও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসারী হও, আদর্শবান হও, উলামাদের টাচে এসো। যদি নারীদের কথায় সমাজ চালান, দিন মনে করে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, জান্নাতের খুশবু পর্যন্ত খুঁজে পাবেন না কিয়ামতের দিন। আর যদি আলেমদের ইমামের পাশে থাকেন, উলামাদের টাচে থাকেন, কোরআন আর হাদিসের অনুসারী হন, জান্নাতের রাস্তা অতিক্রম করবেন। আমি বলে যাচ্ছি, আজকে তো সমাজ ওই জন্য ডুবেছে। আর মিলাদ বন্ধ করতে পারবে না কাদের জন্যে? কিছু গুটকাখোর মৌলবি বেরুইছে আমাদের দেশে, যারা মা বোন তুলে মুখের ভাষা খারাপ করে গালি দেয়। আমার কাছে রেকর্ডিং আছে। তার নাম মুফতি রফিকুল ইসলাম চিস্তি, আমি তার নাম দিয়েছি চুস্তি। অকাট্য ভাষায় মা বোন তুলে গাল দিচ্ছে। নিজেকে বলছে হাম তো আহলে সুন্নাতুল জামাত কে মাননে वाले हैं। अबे असल में अहले सुन्नतुल जमात हम है, हम, तुम नहीं हो। মা বোন তুলে গাল দিচ্ছে গুটকাখোর মৌলবি। কেন? এরা তো ফাতিহা করে খায়, এরা তো কবরে সিজদা করে খায়, এরা তো কবরে চাদর চড়িয়ে খায়, কবরে পুজো করে খায়। অনেকজন বলে কবর জিয়ারত করা হয়, কবর পুজো করা হয় না। কবর জিয়ারত করা আলাদা, পুজোটা আলাদা। হ্যাঁ অবশ্যই, পাথর চাবড়িতে কবর পুজো হয়, কুষ্টিগিরিতে কবর পুজো হয়, যতগুলো মাজার আছে সব কবর পুজো হয়। আমি বলেছি 100 বার, আরো বলবো, আমার মৃত্যুকাল পর্যন্ত বলবো। যত গালি দিবে দাও। এদের নেচার হচ্ছে হাদিস কোরআনের দলিল না থাকলে মা বোন তুলে ফোন করে গাল দাও হুজুর দিকে, মৌলবি দিকে, আমাদিকে গালি দিছে, আমাকে 100-র ওপরে গালি। আমি দোয়া করেছি আল্লাহ তোমাদিকে হিদায়েত দেখ, আর তোমাদের মতো মৌলবীর কাছ থেকে কমকে আল্লাহ হেফাজত করুন। এরা গুটকাখোর, এরা বিড়িখোর, এরা সিগারেট খোর, এদের কাছ থেকে কওমের বাঁচা উচিত। ফাতিহা করে, কোরআন খানি করে খায়, সকাল থেকে লোকের ঘরে 40 চালসের খানা খেয়ে বেড়ায়। আমি বললে খারাপ মৌলবি, আমি বলবো না। কৈতর মাদ্রাসায় গিয়ে ফতোয়া দিবেন, ইয়াসিন বলে গেছে, আমি তো উনাদের ছাত্রর যোগ্য। 40 খানা চলবে না। আপনি আপনার বাপের জন্যে, নেকির জন্যে গরিবকে খানা খাওয়াতে পারেন, দোষের নাই। এতিম মিসকিন হতে হবে। আমাদের দেশে তো মসজিদ এলান করে, কালকে আমার বাপের কুলখানি আছে, সমস্ত মুসল্লি ভাইরা খাবেন। ওরে বাবরে, হাজি সাহেব লুঙ্গি তুলে খাচ্ছে, ফুটিয়ে দিলে খেয়ে। আর আমি বলছি, কারুর যদি মা বাবা মারা যায়, 40,000 50,000 খানাতে খরচ না করে ওই টাকাটা দিয়ে কি করবেন?
মাদ্রাসা মসজিদে সাদকায়ে জারিয়া করবেন। মাদ্রাসার বিল্ডিং এ কাজ হচ্ছে, মসজিদের বিল্ডিং এ কাজ হচ্ছে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনার বাবা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাকে ডেকে দাওয়াত করে, এখন তো বাম মরে গেলে 40 দিনে দাওয়াত করতে যাচ্ছে বুনাইকে, মামাকে, মামিকে, ফুপুকে, ফুপাকে, জামাইকে, এমন ভাবে বলতে যাচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। আপনাদের এই এলাকার কথা বলছি, কাটুয়া ভাতার মঙ্গলকোটের মধ্যে কবরস্থানে মিষ্টি বিলোয়, অনেক গ্রামে কবরস্থানে। আমি এক জায়গায় বলেছিলাম যে বাপের বিয়ে হলে মিষ্টি বিলোয়, ছেলে হলে মিষ্টি বিলোয়। তোর বাপ মরে গেছে, মিষ্টি কিসের বে? কষ্ট তো আমাদের ওটাই। তাকে জিজ্ঞেস করো কোথায় পেলি, তাকে বলেছে গুটকাখোর হুজুর বলেছে যায় যাচ্ছে। যার ইলম কালাম নাই, আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ভারতের যতগুলো মাজারে খাদিম বসে আছে, এক হারামখোরের পেটে গুড়াল মারলে ভালো করে কলমাটা পড়তে পারবে না। সব গাঁজার টান মারে আর মদ খায়, এটা আমি বলে যাচ্ছি। যতগুলো খাদিম আছে আপনারা দেখেছেন, আজমিরের একটা খাদিমকে অ্যারেস্ট করেছিল পুলিশে, দিল্লি পুলিশ। সকালবেলায় যখন অ্যারেস্ট করছে, হারাম করে আন্ডার প্যান্ট পরে শুয়ে আছে, ফজরের নামাজও পড়ে না। সকালবেলায় তার ঘরে যখন তাকে অ্যারেস্ট করছে, একটা গেঞ্জি আর আন্ডার প্যান্ট পরে, ঠিক মনে হচ্ছে গরু পাইকে, গরু চড়াতে যায়। আর আমাদের দেশের মিডিয়ারা মনে করছে ये ইসলামী স্কলার। না, ওটা মৌলবি নয়, এটা গরু পাইকে, চোর। সমাজের ঈমানকে চুরি করতে চাইছে তারা। ওই জন্য মুসলমান ভাই, আজকে হাত তুলে বলুন সবাই 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন না ইনশাআল্লাহ। আমি যুবক দিকে বলবো, নামাজি হও, আদর্শবান হও, সেবক হও। আমি একটা জলসাই বলেছি, রাজনীতি অবশ্যই করবেন। কে বললে রাজনীতি করবেন? আপনি না রাজনীতি করলে তো আমরা অসুবিধায় পড়ে যাব। তোমরা রাজনীতি করো, নেতা হও, মন্ত্রী হও, এমএলএ হও, কাউন্সিলর হও, কিন্তু মনে রাখবে নিজের আল্লাহকে কোনোদিন ভুলো না। সবাই বলুন ইনশাআল্লাহ। নিজের আল্লাহকে কেউ কোনোদিন ভুলবেন না। সব হবে, কে বললে হতে পারবে না। সৎ হও, মানুষের সেবা করো। যদি বলেন হুজুর কেমন করে দিনের রাস্তায় সেবা করব, তোমার ইমামের কাছে গিয়ে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা একবার জেনে নাও। তেনার জীবন আদর্শটা কেমন ছিল, তিনি যে মক্কার গভর্নর ছিলেন, মক্কার নেতা হয়েছিলেন, তিনার জীবনীটা কেমন ছিল, তোমার পছন্দ মতো মৌলবীর কাছে জানো, আমার কাছে জানতে হবে না। তার মতো তুমি জীবন যাপন করো, তার মতো নেতা হয়ে তুমি সমাজের সেবা করো। আমি বলছি তুমি জান্নাতের উত্তর অধিকারী হবে।